এই যে মোর বন্ধুগণ, মুই দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আইছি। যাই হোক, এখন আমি ওই বাসার থেকে বের হওয়ার আগে খাওয়া দাওয়া করছি, বাসার থেকে বের হলাম। এখন যাবো ট্রাভেলসের উদ্দেশ্যে। ঢাকার আশপাশে বিল্ডিং, সূর্যের আলো ঢোনের কোনো ব্যবস্থায় মাঝে মাঝে দেখা যায় না, সূর্য দেখাই যায় না, বুঝছেন? এই গরম একসের। যাই হোক, এরপরে হাঁটানো শুরু করলাম। লেগুনাতে উঠবো, বুঝছেন? সেই ট্রাভেলসের দিকে যাবো। তো সেখান থেকে পাসপোর্টের বইটা তাদের হাতে দিমু, তারা যেটা করবে করবে। তো সেই দিকে আগাইতে আসি। আর এই যে ছোটো ছোটো কাগজ দেখতে আছেন না, আমরা অনেক সময় এই কার্ডগুলো মানুষের হাতে দিই নিজের প্রতিষ্ঠানকে প্রচার করানোর লাইগা। তো এরা করে কি জানেন, এটা রাস্তায় ছিটায় ছড়ায় রাখে, মানুষ বুঝবার পারে হ্যাঁ এটা কোনো কাজের জিনিস ফেরা রাখছে, এটা দেখি কী জিনিস। যাই হোক, এটা ঢাকার অলিগলিতে অনেক জায়গায় দিয়ে আপনারা দেখবেন, যারা ঢাকায় গেছে তারা দেখবেন, আর যারা যান নাই কোনো দিন এটা বুঝে রাখেন, শুনে রাখেন, দেখে রাখেন। দেখ আগাইতে আসি আস্তে আস্তে। তাই ঢাকা এদিন একটু ঠান্ডা আসলে, এই জন্য খুব ভালো লাগতে আসলে। যাই হোক, শেষ পর্যন্ত যাইতে যাইতে কমলাপুর। এই কমলাপুর আমাদের আগে কিন্তু অনেক কাজ মাঝখানে রয়ে গেছে, এগুলো ভিডিও করতে পারি নাই। ট্রাভেলস অফিসে গেলাম, একবার হাতে পাসপোর্টটা দিলাম, তারা কইলো একটা ছবি তোলা লাগবো। এই ছবি তুললাম। এরপরে সেখান থেকে মেডিকেলে পাঠাইলে, মধ্যদার থেকে রক্ত নিলে, 2 সিরিঞ্জ রক্ত নিলে, বুঝছেন? এরপরে জামা কাপড় খুললে, এক্স রে করলে। যাই হোক, সেখান থেকে বললে আপনারে চল্লা দান, 19 তারিখে আপনার রিপোর্ট দেওয়া হইব। এর পরে আপনার আরও অনেক কাজ বাকি আছে। যাই হোক, সেখান থেকে কাজ কাম সেটা দুপুরে খানা দানা খাইয়া, বুঝলেন, এই কমলপুরে চলে এলাম ট্রেনের উদ্দেশ্যে। যাই হোক, এই ট্রেনে এখন আইতেছে, ট্রেনের উদ্দেশ্যে যখন কমলাপুরে আইলাম, তো দেখি ট্রেন এখন আসে নাই, ট্রেনের এখন লেট আছে। যাই হোক, ট্রেনের জন্য বই থাকতে 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 একটা পর্যায়ে যখন ট্রেন আসবে, তার কিছুক্ষণ আগ দিয়ে আর একটু ভিডিও করে নিলাম যে কিছু আপনাদের দেখামো। এটা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হইতে আছে, বুঝছেন? এই কমলাপুর রেল স্টেশনে আসলে রেল স্টেশনের উন্নতি হইতে আছে, আরও সামনের দিকে কাজ আরও বাড়বে। বন্ধু, আরেকটা জিনিস দেখাইতামু। এই যে এই জিনিসটা দেখতেছেন আপনারা, এইটা কিন্তু একবারে শেষ সীমানা। হ্যাঁ, এই যে একটা লাল চিহ্ন দেখা যায়, ট্রেনের ড্রাইভার করে বলছে, বেটা এই ইয়ারটা তোকে লাল কার্ড, এই ইয়ার পরে আর যাওয়ান যাইবে না। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের এটা শেষ মাথা, এর পরে আর যাওয়ান যাইবে না, লাল একটা কার্ড দিয়ে রাখছে, বলছেন? গেলে কিন্তু সমস্যা হইবে। যাক, একটা পর্যায়ে ট্রেনটা চলে আইলে আমাকে এই মধুমতি ট্রেন, এই ট্রেনে করে মুই এখন বাড়ির যাবো। যাই হোক, ট্রেন থেকে নামলাম, ট্রেনে উঠছিলাম, বলছেন, উঠতে আবার নামলাম না, এখন ট্রেন ছাড়া অনেক লেট, তো এই জন্য আপনারা একটা জিনিস দেখাবো। এই যে জিনিসটা দেখেন, ট্রেনে ওঠার যে সিঁড়ির ধাপটা, এখানে 3টা ধাপ আছে। প্রথম ধাপটা কিন্তু একটু উষার বেশি, তারপরের ধাপটা একটু কম, ছোট, উষারে ছোট। তো এই প্রথম, এই জন্য সমস্যা হচ্ছে একটু বেশি। প্রথমটায় ধাপ পা দিলে নিচেরটা খুঁজে পাইতে সমস্যা, তো এটা আমাদের পছন্দ হয় নাই। তো উচিত হবে এটা সমান, 3টারে সমান ধারে রাখা। যাই হোক, দেখতে আসে এক ভাই ট্রেন সাফ করতে আসে। তো মোর কথা হইলে, মোরা শিক্ষিতরা ট্রেনটারে পরিষ্কার তো করি না, বরং ময়লা করে রাখি। মোর অশিক্ষিত ভাইয়েরা আইয়া এটা পরিষ্কার করে। তাই হোক, এটা খুব দুঃখের বিষয়। ট্রেনের মধ্যে লেখা থাকে যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কিন্তু ইয়া কেডা কে শোনে, লেহাই তাহে আমরা পড়তে যাইয়াও সেখানে মূর্খতা প্রকাশ করি। যাই হোক, ট্রেনটা একটা পর্যায়ে সাইডে দিলে ট্রেনটা আস্তে যাইতে আসে। ঢাকার মুখটা সাইডে এখন মই চল্লা দামু, ঢাকার বইয়ে মানুষ থাকে না, বলতেন, খুবই কষ্টকর রাস্তাঘাট, দুর্গন্ধ, ময়লা। যাই হোক, এই যে দূরে একটা এই বিল্ডিং দেখা যাইতে আছে না, মোর তো প্রথম দেখা মনে হয় না যে এটা একটা কোনো বিল্ডিং। প্রথম দেখে মনে হইতেছে ইয়া 2-3টা বাস খাড়া করে রাখছে, বুঝছেন? দূর থেকে মনে হইতেছে মোর। যাই হোক, এমন বিল্ডিং ঢাকার বুকে একটা না, হাজার হাজার বিল্ডিং এমন খাড়া করে রাখছে। সেই বিল্ডিং দেখতে দেখতেই ঢাকার বুক থেকে রওনা দিলাম। ট্রেন আস্তে যাইতে আসে। তো পরবর্তী ভিডিওতে আরও কিছু থাকবে। তো যারা বিদেশ যাইবেন, মোর এই ভিডিওতে আরও কিছু নতুন নতুন ইনফরমেশন আপডেট আপনারা পাইবেন। ইয়া আপনাদের জীবন খুব কাজে লাগবে। ভালো থাকবে।